আজ আমরা এই একটা বিয়োগের ওপর একটা টিএলএম তৈরি করব। মাছের যেটা হচ্ছে যে এক অঙ্কের বিয়োগ, এটা দিয়ে আমরা শিখতে পারবো। এই এক অঙ্কের বিয়োগটা আজকে আমরা কিভাবে হচ্ছে সেটা তৈরি করে এই একটা আমরা বোর্ড নিলাম। এটা হচ্ছে একটা ডিমের বলতে পারেন পেটি। ডিমের পেটিটাকে আমরা চারটে ভাগে করে কেটে নিয়েছি, এরকম করে একটা চৌকো এসেছে। এরপর এটা আমরা এই ডিমের পেটিটার উপরে একটা আমরা পেপার দিয়ে এটাকে সুন্দর যাতে দেখতে লাগে সেজন্য আমরা একটা পেপার দিয়ে এটাকে কভার করে দেবো। দেখুন এইভাবে আমরা এটা ব্লু পেপার দিয়ে কভার করে চারিদিকে আমরা গ্লিটার টেপটা লাগিয়ে দিয়েছি। আর এখানে একটা ইয়েলো পেপার দিয়েছি, তার কারণ এখানে তো ওই লেখাগুলো উঠবে না ঠিকঠাক করে, তাই আমরা একটা ইয়েলো পেপার দিয়ে এখানটা এটাই এবার আমরা হেডিংটা লিখবো এখানে এই ইয়েলো পেপারটায়। আর এখানে আমরা যে বিয়োগটা করবো তার শেপগুলো কেটে এখানে বসিয়েছি। এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, মাঝখানে বিয়োগের চিহ্ন সমান দিয়ে এখানে উত্তরটা লেখা তার একটা জায়গা করা হয়েছে। এখানে একটা আমরা মাছ, এটা প্রিন্ট আউট করা আপনারা একটা এঁকে নিতে পারেন, একটা বড় একটা মাছ এঁকে নেবেন যাতে এইখানটাই আমরা বসাতে পারি। এদিকে আমরা বসিয়ে নিতে পারি, বসিয়ে এটা এখানটাই বসানো হবে। তো এই দিকে বসানোর জন্য আমরা একটা মাছ বড় এখানে এঁকে বা প্রিন্ট আউট করে যেটা আপনার সুবিধা হবে একটা কার্ডবোর্ডের ওপরেই আপনি বসিয়ে নেবেন, নিয়ে আঠা দিয়ে সাইজ করে কেটে দেবেন, দিয়ে এখানটাই বসিয়ে দেবেন। এরপর আমরা একটা এরকম সরু চেন করে নিয়েছি। এই যে একটা সরু লম্বা কাগজের, সাদা কাগজের একটা চেন করা আছে এবং এখানে আমরা 9টা মাছ, কালারিং 9টা একটা মাছ আমরা এঁকে নিয়েছি। এই 9টা মাছ আমরা যাতে এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। মাঝখানটা ফাঁকা রাখতে হবে, মাঝখানটা ফাঁকা রেখে দুদিকে আঠা দিয়ে এটা বসানো, মাঝখানটা ফাঁকা রেখে এটা এরকমভাবে ঢোকানো হয়েছে। এরপর আমরা এখানে আঠা দিয়ে আরেকটা করে নেবে চেনে, যাতে না এটা এদিক ওদিক না হয়ে যায়, সেই জন্যে এরপর আমরা উত্তরের জায়গায় এইভাবে টেপটা মেরে দেবো একটা। পুরোটা টেপটা লাগাবো। সমান করে মারতে হবে এটাকে। এখানে এই যে দেখুন মাছটা পুরো রেডি হয়ে গেছে বিয়োগটা। এখানে একটা বড় মাছ, এই ছোট মাছটাকে এবার খেয়ে নেবে। তো বড় মাছটা খেতে পেয়ে ছোট মাছটা খাবে। এখানে দেখবেন যে কতগুলো